আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদেরকে শোনাবো জামাই ও শাশুড়ির একদম নতুন একটি গল্প। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সম্পূর্ণ গল্পটি শুনলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে, আর তোমরা হাতের কাজ বাধ্য হবে। আর বেশি কথা না বাড়িয়ে সোজা গল্পের দিকে যায়। আমি প্রেম করে বিয়ে করেছি। আমার ছোট বোন মিম সেনগুপ্তা আর সুস্মিতা একই ক্লাসে পড়ত। বোনের সাথে আমাদের বাসায় আসা যাওয়া করতে করতে ওর সাথে আমার প্রেম হয়ে যায়। তারপর পালিয়ে বিয়ে করলেও দুই পরিবার আমাদের বিয়ে মেনে নেই। অতঃপর একে অন্যের বাড়ি আসা যাওয়া শুরু হয়। আমি যেদিন প্রথম শ্বশুর বাড়ি বেড়াতে যাই, সেই দিন আমার শাশুড়ি মাকে দেখে আমার মাথা খারাপ। আমার বউয়ের চেয়ে শাশুড়ি মা বেশি সুন্দরী। বউয়ের আগে শাশুড়িকে দেখলে আমি তার সাথেই প্রেম করতাম। আমি শ্বশুর বাড়িতে সব সময় শাশুড়ি মার সামনে আমার বউকে ভালোবাসতাম, যেন শাশুড়ি আমাদের দেখতে পায়, এবং শাশুড়ির সাথে খোলামেলা কথা বলতাম। এইভাবে কয়েক মাস আমার শ্বশুর বাড়িতে যাওয়া আসা হলো। আমি মাঝে মাঝে বউয়ের জন্য জামা কাপড় কিনলে শাশুড়ি মায়ের জন্য কিনতাম। শেষবার শ্বশুর বাড়ি থেকে আসার আগের দিন বউকে পোশাক কিনে দিলাম, আর শাশুড়ি মাকে পটানোর জন্য তার জন্য শুধু শাড়ি না, অনেকগুলো শর্ট ড্রেসও কিনে দিলাম। বউকে নিয়ে আমাদের বাড়ি চলে আসার কয়েকদিন পর একদিন সকলের শাশুড়িমা ফোন দিয়ে বলে, সৌমিত, আজ দুপুরে একটু বাসায় এসো তো, দরকার আছে। আমি ডাক দিতে বলে, ঠিক সময় এসেছিস, ঘরে গিয়ে বসে থাক বা শুয়ে পর, আমি আসছি। আমার আজ একটু দেরি হবে, আমি ফ্রেশ হচ্ছি। আমি অবাক হয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা। কি আর করা, আমি গিয়ে শাশুড়িমার বিছানায় শুয়ে পড়ি আর ভাবতে থাকি আজকে কি একবার চেষ্টা করব শাশুড়িমাকে পটানোর। আসলে শাশুড়ি মার ওপর আমার বিয়ের পর থেকেই নজর, কারণ শাশুড়ি মা ছিল আগুনের গোল্লা। ওইদিকে আমার বউ শুকনা কাঠ, বয়স বেশি না, কিন্তু মেলামেশা করে তৃপ্তি পাই না। আমি দেখি খাটে শাশুড়ি মার জামা কাপড় পরে আছে, তাই একটা হাতে নিয়ে দেখতে লাগলাম। আহ, সে কি সুগন্ধ! শাশুড়ি মার গায়ের সুঘ্রাণে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আমি আবার শাশুড়ি মাকে মা বলে ডাকি। হঠাৎ মার ডাকে ঘুম ভাঙে। চমকে উঠলাম, দেখি মা ঘরে আলো জ্বালাচ্ছে। সব জানলা দরজা বন্ধ। মাকে দেখে অবাক হয়ে যায়। আমার পছন্দের সেই ড্রেস পরেছে, মুখ ঘুরিয়ে বলে, লাগিয়ে দে পোশাকের হুকটা। মার কথা শোনা মাত্র আমি কাজে লেগে পড়ি। কি দারুণ ফিগার! কতদিনের ইচ্ছে এই রকম একটা মহিলাকে আমার ভালোবাসা উপহার দেব। আজ সেই সুযোগ এসেছে। শরীরের বিশেষ স্থান ছাড়া আর আইটেম ডেন্সের নায়িকাদের মতো দেখা যাচ্ছে। হুকটা লাগিয়ে দিতে মা ঘুরে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কেমন লাগছে রে? তোর পছন্দটাই পরলাম আজ। আমি বলি, মা, দারুণ লাগছে তোমায় গো। আমি ভাবতেই পারিনি তোমায় এভাবে দেখতে পাবো। মা বলে, তোর উপহার দেয়া এইগুলো পরলাম তাই তোকে ইচ্ছে হলো দেখতে। এদিকে আমার শরীর তো শক্ত হয়ে গেছে। সামনে থেকে মাকে একদম সাউথ ইন্ডিয়ান হিরোজিনদের মতো লাগছে। কি সুন্দর লাগছে তাকে দেখতে! কি সুন্দর তার ফিগার! ধবধবে সাদা ফর্সা তার শরীর। পোশাকের উপর দিয়ে তার শরীরের সমস্ত আবরণ উকি দিচ্ছে। মাকে দেখে তো আমার মুখটা হা হয়ে যায়। মা আমার গালটা টিপে দিয়ে বলে, কি রে, হা হয়ে গেলি যে? কিছু বলো। বলি, কি আর বলবো মা, তুমি একটা দারুণ জিনিস, বাইরে থেকে বোঝাই যায় না। মা ছেনালি করে বলে, কি বোঝা যায় না বলতো? আমি বলি, তুমি একটা নায়িকা মা। মা বলে ওঠে, কমপ্লিট কর, নায়িকা মা না রাস্তার মহিলা? আমি বলে উঠি, দুটোই। তুমি একটা সাউথ সিনেমার আইটেম ড্যান্সের নায়িকা। মা বলে ওঠে, কাকে বেশি তোর ভালো লাগে, আমাকে না আমার মেয়েকে? আমি বলি, কি, তোমার মেয়ে তো একটা বাচ্চা মেয়ে, আর তুমি তো স্বর্গের দেবী। মা বলে, এই তো বুলি ফুটেছে, আর কি কি বলতো? কোনটা ভালো লাগছে তোর? যদি আমার পছন্দ হয় তবে সারপ্রাইজ পাবি একটা। আমি সাহস পেয়ে বলি, মা, তুমি খুব সুন্দর, তোমার এত বউরো ওইগুলো দেখে ঠিক থাকা যায় না, আর যা ফিগার বানিয়েছ যে কেউ মরে যাবে তোমাকে নিজের করে না পেলে। মা মনে হয় একটু গরম হয়েছে, নিজেকে প্রেজেন্ট করে জিজ্ঞেস করে, আমার কেমন লাগছে, কিছু বললি না? আমি বলি, কি করে বলবো মা, দেখতে পাচ্ছি না তো। মা হঠাৎ আমার সামনে এগিয়ে এসে বলে, নে দেখ কেমন, দেখে বল আমি কেমন। আমি আর মাথা ঠিক রাখতে পারি নাই, নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। শাশুড়িমাকে টেনে বিছানা শুইয়ে দিই। বললাম, মা, আমি তোমার ভালোবাসার সঙ্গী হতে চাই। তুমি কি আমাকে আপন করে নেবে? মা বলল, এই জন্যই তো তোমাকে ডেকেছি। 3 সপ্তাহ তোমার সুর বাড়ি আসেনি।
আজ তুমি আমার শরীরের সমস্ত চাহিদা পূরণ করে আমাকে শান্ত করে দাও। তোমার শ্বশুর আর আমাকে বেশি ভালোবাসতে পারে না, আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারে না। তাই আমি চাই তুমি আমার সমস্ত চাহিদা পূরণ করো। তোমার ভালোবাসায় আমাকে আপন করে নাও। শাশুড়িমাকে বলি, মা, কতদিন আগে থেকে তোমার প্রেমে পড়ে গেছি, এতদিনে পর সুযোগ দিলে। কি করব দিন, এতদিন তোমার শাশুড়িমার বন্ধনে আবদ্ধ ছিলাম। আজ আমি সেই বন্ধন থেকে মুক্ত হতে চাই। আমি আর পারছি না, তুমি আমাকে আপন করে নাও আর তোমার ভালোবাসায় ভরিয়ে দাও। দেখলাম শাশুড়িমাও তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমি আর এই মুহূর্তকে হারাতে চাইছিলাম না। তাই শাশুড়ি আমাকে নিয়ে সে সুখের নৌকায় পাড়ি দিলাম, অচেনা এক সুখের রাজ্যে। এরপর আমাদের শাশুড়ি মেয়ে জামাইয়ের ভালোবাসায় শাশুড়ি মা গর্ভবতী হয়ে যায়। 9 মাস পর শাশুড়ি মা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।